খরচ বলে দিব। আচ্ছা, যাই হোক আমরা হচ্ছে যে কাজগুলো করব, তো এই কাজের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা সাইট থেকে আমরা ফলোয়ার, কমেন্ট, শেয়ার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাড়াবো। তো সেই সাইট হচ্ছে বিইএসটি, ঠিক আছে? বেস্ট, তারপরে হচ্ছে হাইফেন SMM.com। আচ্ছা, লিখে সার্চ দিব। এটা যদি আমরা মোবাইল থেকে করতে চাই তাহলে আমরা হচ্ছে মোবাইলের ক্রোম ব্রাউজারে যেয়ে এটা লিখবো, লিখে এন্টার করব, সার্চ দিব। দেওয়ার পর এইভাবে একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এই ইন্টারফেস এটাকে আমরা ওকে করে দিলাম, অথবা কেটে দিই। দেওয়ার পর এখানে সাইন ইন এবং সাইন আপ, আমরা যখন মোবাইলে থাকবো এই অপশনগুলো একদম নিচে থাকতে পারে, ঠিক আছে? হ্যাঁ, মোবাইল থেকে একটু ডিফারেন্ট আসতে পারে। তো এখানে আমরা যাব হচ্ছে সাইন আপে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই। অ্যাকাউন্ট থাকলে সাইন ইন, অ্যাকাউন্ট নাই তাহলে আমাদের হচ্ছে সাইন আপ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেই মেইল দিয়ে খুলবো, অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মনে থাকতে হবে যে কোন মেইল, কোন পাসওয়ার্ড, কোন ইউজার নেম দিলাম, কারণ এটা কিন্তু আমাদের সব সময় লাগবে। যখনই টাকা তুলতে যাবেন, আপনি হচ্ছে অর্ডার দিতে যাবেন, চেক করতে যাবেন, তখন আপনাকে এই মেইলগুলো লাগবে না সবসময়? ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে, তার মানে আমাদেরকে মনে থাকে এরকম দিতে হবে, অথবা লিখে রাখবেন খাতার মধ্যে। তো এখানে কখনো শর্ট মেইল বা ট্যাম্প মেইল ইউজ করব না, আপনার আমাদের হচ্ছে পার্সোনাল মেইল ইউজ করব। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিব, যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি এখানে আছে, বেশ কয়েকটাই আছে, তো এত অ্যাকাউন্ট করে কি করবো, আমি ট্যাম্প মেইল জাস্ট এখনকার জন্য নিব আমি। আপনারা কেউ শর্ট টার্ম মানে ট্যাম্প মেইল নেবেন না। আমি নিলাম। আচ্ছা, আমি এখানে আমাদের যে মেইলটা দিব সেই মেইলটা দিয়ে দিলাম, তাই না? দেওয়ার পর আমরা একটা ইউজার নেম সেট করব, আপনি দিলেন, আপনার দেওয়ার পর আপনি একটা কোনো একটা ওয়ার্ড দিলেন, যেইটা আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, ইউজার নেম দেওয়ার পর এখানে টেলিগ্রাম, তো আমাদের তো টেলিগ্রাম অ্যাকাউন্ট এখনো নাই, সুতরাং দেওয়ার দরকার নাই, এটা আমাদের এখানে ফাঁকাই থাকবে। এরপর হচ্ছে আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেহেতু স্কাইপিউ আমরা করি নাই, স্কাইপিটা আমাদের নাই, সুতরাং স্কাইপিউ দেওয়ার দরকার নাই, এখানে দিতেই হবে এরকম না। এরপর একটা পাসওয়ার্ড সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, নিজেদের মতো করে পাসওয়ার্ড সেট করবেন। এই পাসওয়ার্ডটা আপনাদের হচ্ছে যে জিমেলের পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড না। এই পাসওয়ার্ডটা এই সাইটের জন্য যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করবেন সেই পাসওয়ার্ড। এখান থেকে দিয়ে দিবেন যে আই এম এ নট রোবট, মানে আপনি যে রোবট না তার একটা প্রমাণ। এরপরে যে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিবেন, এই দুইটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। করার পর আচ্ছা, এই মেইল অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে, তো আমি মেইলটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেখি সাইন আপে ক্লিক করি, কি ব্যাপার, এটাও অলরেডি নিয়ে নেওয়া আছে। অনেকেই হচ্ছে এগুলো শর্ট টার্ম মেল থেকে ট্রাই করে। দেখেন, এটাও নেওয়া আছে। আচ্ছা, আমি TEMPMAIL, ট্যাম্প মেইল। নেটটা আজকে স্লো, এটা একটু আগে আসছিল না।
ব্যাপার ঘুরে ফিরে আচ্ছা আচ্ছা নেয়ার পর এবারে যাই দেখি। আচ্ছা এটা দিলাম, দেওয়ার পর কি ব্যাপার সেমই তো বিরক্ত। আচ্ছা আমি এবারে দেখি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড সেট করি, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম দিলাম, রোবট। আচ্ছা আচ্ছা দেখেন এখন আমাদের ওই মেইলে একটা মেইল আসছে তাই না? আচ্ছা এখন যেটা করতে হবে যে আমরা যেই সাইট থেকে নিলাম সেখানে দেখবেন হচ্ছে এভাবে একটা কোড আসছে। আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু কোড শো হচ্ছে না তাই না? আচ্ছা এখন আমি একটা রিলোড দিই। আচ্ছা এখনো আসে নাই। ইনবক্সটা এখনো আসলো না কেন? তো এখান থেকে তো বলছে হচ্ছে অলরেডি সেন্ড হয়ে গেছে। আচ্ছা আমরা যখন হচ্ছে এখান থেকে কোড আসছে তখন আমাদের মেইলগুলো এভাবে ক্লিক করব। দেখেন একটা এসএমএম প্যানেল থেকে আমাদের মেইল আসছে। এখন আমরা কনফার্ম মেইল, এই কনফার্ম মেইলের মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের নতুন একটা লিংক ওপেন হয়ে যাবে। আমরা আগেরটা কেটে দিব, এটা আর দরকার নেই। তো অলরেডি দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, নতুন ইন্টারফেস চলে আসছে। এখন এখানে যে আমরা টাকাটা অ্যাড করব সেই টাকাটা এখানে যোগ হবে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স দেখাবে, অলওয়েজ কত টাকা আছে এবং কত টাকা খরচ হয়েছে টোটাল এখানে সেটা দেখাবে। আচ্ছা এইটার জন্য আমাদের মোবাইল থেকে এক ধরনের দেখাবে, ল্যাপটপ থেকে আরেক ধরনের দেখাবে। তো আমরা যেহেতু সবাই মোবাইল থেকে ইউজ করব, সুতরাং আমাদের মোবাইলের ডান পাশে অথবা বাম পাশে উপরের দিকে এই চিহ্নটা দেখতে পাবেন, এই তিনটা দাগ ডান দিকেই সম্ভবত উপরে দেখতে পাবেন। তো এভাবে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। আসার পর আমরা হচ্ছে যে অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে একটা মেথড নাম আছে, এখান থেকে যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বারটায় দেখেন বিকাশ, নগদ, রকেট। মানে এখানে টাকা অ্যাড করার জন্য আমাদের বেশ কিছু মেথড আছে। তো ফোন ধরে রাখার তো দরকার নাই, এটা তো আমি ভিডিও করেই দিচ্ছি। এখন বুঝেন? আচ্ছা এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে বলছে যে মিনিমাম $1 ডিপোজিট করতে হবে। আচ্ছা এখন $1 রেট কত বা আমি কয় ডলার অ্যাড করব? আচ্ছা এখানে আমি 1 দিলাম, ঠিক আছে? যে মিনিমাম আর $1। সাপোজ আমি শুরুতে আমরা মিনিমাম $1 আপলোড দিব। তো দেওয়ার পর আমরা পেতে ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পর আমাদের $1 সমান 118 টাকা দিতে হবে। তার মানে আমাদের বিকাশে অথবা নগদে, রকেট, উপায় এগুলোর মধ্যে 118 টাকা উপরে থাকতে হবে, ঠিক আছে? তার মানে আমরা বিকাশে আগেই টাকাটা তুলে নিব, তুলে নেওয়ার পর আমরা বিকাশে যাব। নগদ হলে নগদ, বিকাশ হলে বিকাশ। আচ্ছা এখন আমি বিকাশে যাব। এখন আমাদের যে বিকাশ নাম্বারটা আছে না, ওই বিকাশ নাম্বার আমরা এখানে বসায় দিব। কথা না বলি, বিকাশ নাম্বারটা বসায় দিব। বিকাশ নাম্বার বসানোর পর আমরা কনফার্ম করব। কনফার্ম করার পর আমাদের মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, ঠিক আছে? হ্যাঁ এই নাম্বারে একটা, আপনি কিনা আপনি তো নাম্বার ইউজ করেও টাকা নিতে পারেন। আচ্ছা ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে আপনার ভেরিফিকেশনে বসায় দিবেন। আচ্ছা বসানোর পরের কাজ হচ্ছে পিনকোড চাবে, আপনার বিকাশের পিনটা আবার বসায় দিবেন। দেখবেন যে হচ্ছে এখানে কনফার্ম জানাবে। কনফার্ম যখন হয়ে যাবে তখন আমরা হচ্ছে আবার আমাদের ওই
অ্যাকাউন্টের মধ্যে ব্যাক অপশন আসবে, ব্যাক টু ইওর অ্যাকাউন্ট, তখন এই অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। দেখবেন এখানে এসে $1 অ্যাড হয়ে গেছে। ইনস্ট্যান্ট অ্যাড না হলেও অনেক সময় 2, 4, 5 মিনিট দেরি হয়। তো এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, টাকা যখন, আচ্ছা এখানে আবার আরেকটা বিষয় আছে। আমি করলাম হচ্ছে কি, বিকাশ প্রসেস না, যদি নগদ থেকে দিতে যাই একটু পার্থক্য আছে। সেম ভাবে আসবেন, নগদে ক্লিক করবেন, অপশন চেঞ্জ না, সেম না কিন্তু। এই ক্ষেত্রে কি করবেন, আপনার বিকাশের অ্যাপসে যাবেন, অ্যাপসে যেয়ে সেন্ড মানিতে যাবেন, সেন্ড মানিতে যেয়ে আপনি এই নাম্বারটা টাইপ করবেন, ঠিক আছে? সেন্ড মানিতে এই নাম্বারটা টাইপ করবেন, করার পর আপনি কত টাকা, $1, তাহলে 118 টাকা টাইপ করবেন, আপনার পিন দিবেন, দেওয়ার পর আপনাকে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিবে না, সেন্ড হয়ে গেলে ওই ট্রানজ্যাকশন নাম্বারটা খালি এখানে বসাবেন, ট্রানজ্যাকশন আইডিটা বসানোর পর ভেরিফাইতে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন বিকাশে নাই, নগদে টাকা আছে, কি করবেন, অল্টারনেটিভ তো করতে হবে। আচ্ছা, টাকা অ্যাড হয়ে গেল। এখন দরকার হচ্ছে আমি অর্ডার দিব, আমার যেই সার্ভিসটা বায়ার চাচ্ছে, তখন আমরা এই নিউ অর্ডারে ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, এরপর নিউ অর্ডার থেকে নিচে দেখেন ক্যাটাগরি, ক্লিক করলাম। ক্যাটাগরি কি আমার, ফেসবুক মানে পেজ ফলোয়ার, তাই না? নিচের দিকে যান। আচ্ছা, এই দেখেন পেজ মানে ফেসবুক ফলোয়ার, এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে প্রোফাইল। কেউ যদি তার প্রোফাইলে ফলোয়ার নিতে চায় তাহলে আমরা কি করব, এই প্রোফাইলেরটা চেক করব। কেউ যদি পেজে নিতে চায় তাহলে আমি পেজে ক্লিক করব। আচ্ছা, এখন এগুলো পেজ মানে ফেসবুক হচ্ছে পেজ এবং ফলোয়ার, দেখেন কত ডলার, 0.17 সেন্ট, 1000-এর। আচ্ছা, যদি অনেক ভালো পরিমাণ নিতে চায় তাহলে দেখেন $1, $1.5, $3, সেগুলোও আছে। তো বিভিন্ন দেশের গুলো আছে, এগুলো আমরা তখন চেক করব, ঠিক আছে? আচ্ছা, অর্ডার দেওয়ার প্রসেস কি, আমি এটা দেব, এটা দিব। আচ্ছা, বায়ারের কাছ থেকে যে বায়ার সার্ভিস নিবে তার লিংক নিব না, যদি পোস্টে লাইক কমেন্ট শেয়ার হয় তাহলে আমরা পোস্টের লিংক নিব, যদি অ্যাকাউন্টে ফলোয়ার বা লাইক দরকার হয় তাহলে আমরা অ্যাকাউন্টের কি নিব, ইউআরএল নিব, তাই না? ওই ইউআরএলটা হচ্ছে এখানে বসায় দিবেন, কপি করে বসায় দিব। এরপর বায়ারের সাথে আমার চুক্তি হয়েছে কত, 500, 1000, 2000, মিনিমাম কত অর্ডার নেওয়া যাবে, 100, 100 ফলোয়ারের। আচ্ছা, এখন আমি 1000 অর্ডার দিব, দেখেন এখানে টাকা কাউন্ট হচ্ছে। আচ্ছা, আমি যদি 100টা দিই তাহলে কমে যাচ্ছে 500, এখানে আপনি যা অর্ডার করবেন আপনার তাই টাকা অটোমেটিক ক্যালকুলেট হবে, অটোমেটিকলি টাকা আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমি জাস্ট সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পর বলবে যে ইওর অর্ডার ইজ কনফার্ম। এরপর এটা আমি চেক কিভাবে করবো, দেখেন অর্ডারে যাবেন, অর্ডারে গেলে এখানে দেখাবে আপনার অর্ডারটা কি প্রসেসে আছে, যখন এখানে দেখবেন প্রথমে প্রসেসিং এ যাবে বা পেন্ডিং এ যাবে, প্রসেসিং এ যাবে, তারপরে ইন প্রসেসিং এ যাবে। ইন প্রসেসিং যাওয়া মানে আপনার অর্ডার শুরু হয়ে গেছে। তখন আপনি ওই বায়ারের যে পেজ আছে, আগে কতটা লাইক বা ফলোয়ার ছিল, আপনি একটা রিলোড দিবেন, দেখবেন বাড়তেছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, এইটা গেল তো এই এক প্রসেস। আবার দেখবো নিউ অর্ডার, নিউ অর্ডার থেকে সাপোজ আমি হচ্ছে ইউটিউবের সার্ভিস দেখবো, তাই না? এই দেখেন ইউটিউব নন ড্রপ ভিউ, আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড ভিউ, সারা বিশ্বের কোনটার দাম কত আমরা এগুলো থেকে এখান থেকে চেক করে নিব, ঠিক আছে প্রত্যেকে। আচ্ছা, ইউটিউব সাবস্ক্রাইবার দরকার, তাই না? আচ্ছা, ওয়াচ টাইম দরকার, ইউটিউব ওয়াচ টাইম, তাই না? দুইটা আছে দেখেন। আচ্ছা, 100% রিয়েল, মানে এটাতে মনিটাইজেশন হবে। এখন 4000 ওয়াচ টাইমের দাম কত টাকা, মানে আপনার হিসাব করছেন কত টাকা, এটা টোটাল। আচ্ছা, এখন এইটা আরেকটা আছে দেখেন,
মাস 30 মিনিট হইতে হবে $1061, 1 ঘন্টা হইতে হবে $354, 1000-এর। তো ইউটিউব ওয়াচ টাইমের দাম অনেক, তো সুতরাং আমরা ইউটিউব ওয়াচ টাইম নিয়ে কাজ করবো না। আচ্ছা হ্যাঁ, আমরা এখন ইউটিউব সাবস্ক্রাইবার দেখব। দেখেন 1000 সাবস্ক্রাইবার দিলে আমাদের এখানে যাচ্ছে হচ্ছে 2.68, মানে হচ্ছে ধরেন $3, এটা $3.5, এটাও তাই ধরেন $4, মানে আপনাদের $3 থেকে $4 খরচ হবে। তবে আমরা চেষ্টা করব হচ্ছে এইটা নেয়ার, একদম গ্যারান্টি সহ এটা দিব, বেস্ট ফর মনিটাইজেশন। সেই ক্ষেত্রে আমাদের দাম হবে অনেক বেশি। আর যদি বলে না আপনি আমাকে দেন, মোটামুটি দেন যেগুলোতে আমি হচ্ছে যেন ফলোয়ার, এগুলো নিলেও কিন্তু হচ্ছে তার মনিটাইজেশনের জন্য প্রবলেম হবে না। এই যে $4 যেগুলো আছে না, এগুলো আমরা দিতে পারবো, কিন্তু এগুলোতে কি হবে, কিছু ড্রপ যাবে। মানে আপনি 1000 দিলেন, আপনি 800-900 টিকবে। কিছু কিছু পর 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, বা একদিন পর, 2 দিন পর কিছু কিছু ফলোয়ার কমে যাবে। হ্যাঁ, এই ফলোয়ারগুলা কমে যাবে। এবং ডেইলি কেমন, মিনিমাম কয়টা অর্ডার দিতে পারবেন, ডেইলি কয়টা হচ্ছে অর্ডার করতে পারবেন, স্টার্ট হবে কতক্ষণ পর, এগুলো একটু আমরা দেখে দেখে অর্ডার করব, ঠিক আছে? এগুলোর মধ্যে সব ডিসক্রিপশন লেখা আছে। এটা 0 থেকে 12 ঘন্টার মধ্যে শুরু হবে, 200 থেকে আপনার হচ্ছে 500 পর্যন্ত দিতে পারবে, এটা 500 থেকে 5000 দিতে পারবে, মিনিমাম 100। তো এই জিনিসগুলো আমরা চেক করব, প্রত্যেকে চেক করব। আবার এখানে দেখেন ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, প্রচুর সার্ভিস আছে। মানে এটাকে এখন থেকে কোনটার দাম কত, কোন সার্ভিস কেমন দাম কিনা পড়বে, এটা অন্তত আপনারা কি করতে পারবেন, নিজে নিজে এখন থেকে দেখতে পাবেন না। দেখেন টুইটারের দাম কত, 13, 1000-এর দামই 14, মানে 1400 টাকা আপনার খরচ। তাহলে বাইরের কাছ থেকে কত নেবেন? আচ্ছা, যেমন ফেসবুক টার্গেট ফলোয়ার, আচ্ছা ফেসবুকের পেজ, কেউ বলে না ফেসবুকে আমি লাইক প্লাস ফলোয়ার দুইটাই নিব। আচ্ছা হ্যাঁ, এখন আমি আপনাকে দেখাই। এখন বলি যে আমরা যদি ফেসবুকের কেউ লাইক চায়, তাহলে হচ্ছে কোনটা দিব? আমরা শুধু পেজ ফলোয়ার দেখলাম, ওটাতে গেলে শুধু পেজে ফলোয়ার যাবে। ফ্যান পেজ লাইক আছে, দেখেন ফেসবুক ফ্যান পেজ লাইক, এখান থেকে দেখেন লাইক প্লাস ফলোয়ার দুইটাই আছে না সব সময়। আচ্ছা, যখন ফেসবুক শুধু ফলোয়ার এখানে অর্ডার করবেন, ওটা ফলোয়ার বাড়বে। আর আমি যখন বায়ারকে এই যে ফেসবুক লাইক প্লাস ফলোয়ার দুইটাই দিব, সে খুশি হবে না? কেউ কেউ এসে স্পেসিফিক ভাবে আপনাকে এক্সট্রা টাকা দেবে যে আমার ফেসবুক ফলোয়ার বেশি আছে, লাইক কম আছে, আপনি আমাকে লাইক বাড়াই দেন, অথবা লাইকের জন্য এত টাকা দিব, ফলোয়ারের জন্য এত টাকা দিব। এটা আপনারা টেকনিক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা এখান থেকে এগুলো আমরা দেখে অর্ডার করব। মানে এখানে যদি আমি অর্ডার করি 100টা বা 200টা সাপোজ, বা 1000, এখানে কি হবে, তার অ্যাকাউন্টে 1000 ফলোয়ারও যাবে, পেজে 1000 লাইকও যাবে, মানে দুইটাই যাবে। কিন্তু দাম কি আমার খুব বেশি? এই যে একই দাম, ওই 18 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, সেম সেম। কিন্তু ওইভাবে টেকনিক করে এগুলো আমরা অর্ডার করব। এখান থেকে আর কোনো সার্ভিস বা আর কোনো কিছু দেখবেন, কোনো প্রশ্ন আছে? শুধু লাইক চাইলে এখানে ওইটার অপশন নেই, হয় ফলোয়ার লাইক কমেন্ট দুইটাই যাবে, আর না হলে হচ্ছে ওইটা যাবে।